নমস্কার, বিরতির পর আবারও প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে চোখ রাখবো এই মুহূর্তের বিশেষ খবরের দিকে। স্বামীর দ্বার কোপে গুরুতর আহত স্ত্রী। ঘটনা কমলপুর থানাধীন রামদুর্লভপুর এলাকার। সেই কমলপুর থানাধীন রামদুর্লভপুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা সবিতা দেবনাথ তার নিজ স্বামী রাকেশ কর্মকারের হাতে আহত হন এবং সেই আহতর জেরে রীতিমতো তিনি বর্তমানে চিকিৎসাধীন। সেই রামদুর্লভপুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা সবিতা দেবনাথ এবং সবিতা দেবনাথ এই মুহূর্তে তার নিজ স্বামী রাকেশ কর্মকারের হাতে আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন। এবং এই বিষয়ে কিন্তু দেখা যাচ্ছে যে প্রায়শ আমরা দেখতে পাই যে স্বামীর হাতে আহত হয়েছে স্ত্রী। এর প্রকৃত কারণ যদিও এখনো পর্যন্ত এই ঘটনার ক্ষেত্রে সবিতা দেবনাথের ঘটনার ক্ষেত্রে স্বামীর হাতে আহত হয়েছেন সবিতা দেবনাথ, এবং এই ঘটনার জেরে কি কারণে তিনি আহত হয়েছেন, কেনই বা স্বামী ওনাকে আঘাত করলেন, এর পেছনের কোনো বিষয় এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে ঘটনায় কমলপুর থানার পুলিশ কিন্তু ওই ঘটনায় সঙ্গে সঙ্গে খবর পেয়ে সেই হাসপাতালে উপস্থিত হন এবং ঘটনার তদন্ত করছেন। শুনে এই বিষয়ে সবিতা দেবনাথের স্বামী রাকেশ কর্মকারের ও তার শাশুড়ির বক্তব্য। আচ্ছা, আপনার ছেলে? আমার বড় ছেলে বউ ওইটা নাম জানেন? ওই তো রাকেশ কর্মকার। আচ্ছা, আরে নাম দরবারটা কি লিয়েছে এটা? আমি কিছু স্যার বুঝি না, আমি তো আলাদা থাকি না। এটা কি মানে দীর্ঘদিন যাবত এই দরবার? আর আমার বর তো আলাদা, গেলেও দেখতে পারবা। ও, আপনার ছেলে কি আলগা থাকে? আলাদা থাকে। আমার দুটো ছেলে, এরা সংসার লইয়া চলে, আমারটা আমি আলগা। আচ্ছা, তো মানে প্রায় সময় দরবার লাগে? এরা কোন সময় এটা খায় না। ও মদ খায়? দরবার এরকম মদ খায় না? আর আমি তো আইয়াই শুনতে যে বৌমারে কাটি দিয়েছে। আমি তো দৌড় দিয়ে গেছি, দেখি যে হেরার বাড়িতে রাখছে। আজকে কি হয়েছে? দাদিয়া মারছে? হ্যাঁ, বউটাই কথা দাও দিয়ে মারছে। আমি তো দেখছিও না কেমন তো। আপনার ছেলের নাম কি? কিন্তু কইছে রাজেশ কর্মকার। রাজেশ কর্মকার। হ্যাঁ, তুই বোর্ডে মারলি? এটাই বড় তুলা। কে লিখে মারছিস? মদ খেয়েছ? হ্যাঁ, তো ওই বোর্ডের এইভাবে কোবাইলি মাথার মধ্যে? হ্যাঁ, তোর নাম কি? রাজেশ কর্মকার। পুলিশ তারা গ্রেপ্তার করছে? কারা ধরছে? রাজেশটা ধরছে। কমলপুর থানাধীন রামদুর্লভপুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা রাজেশ কর্মকার তার স্ত্রী সবিতা দেবনাথকে গুরুতরভাবে আঘাত করে এবং পরবর্তী সময়ে তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। একটু আগে শুনছিলেন সবিতা দেবনাথের শাশুড়ির বক্তব্য। তিনি তার বক্তব্যে স্পষ্ট যে তার বড় ছেলে রাজেশ কর্মকার তিনি প্রায়শই নেশাগ্রস্ত অবস্থায় থাকেন এবং একটি ধারণা করা যায় যে এই যে আঘাত করেছে রাজেশ কর্মকার নিজের স্ত্রীকে আঘাত করেছে এবং তার ফলে তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এর পেছনে কি কোনো নেশার কোনো কারণ কি আদতে জড়িত আছে? এখনো পর্যন্ত এটি স্পষ্ট নয় যে কি কারণে আঘাত করেছে বা কোন পরিস্থিতি আঘাত হয়েছে। তবে এই দিক দিয়ে সবিতা দেবনাথের শাশুড়ির বক্তব্য অনুসারে জানা গেছে যে ওনার বড় ছেলে রাজেশ কর্মকার প্রায়শই কিন্তু নেশাগ্রস্ত থাকেন। একদিকে বলা যায় যে বর্তমানে যে হারে ত্রিপুরা রাজ্যে নেশাগ্রস্ত হচ্ছে মানুষ, যে হারে প্রতিনিয়তই দেখা যাচ্ছে যে নেশার কবলে খসে পড়ছে বিভিন্ন প্রাণ, শেষ হয়ে যাচ্ছে বিভিন্ন জীবন এবং ধ্বংসের মুখে চলে যাচ্ছে যুব সমাজ। এদিকে যদি লক্ষ্য রাখা হয় তাহলে একটি কারণ হতে পারে যে নেশাগ্রস্ত হয়ে হতে পারে নেশার কারণেই হয়তোবা এরকম কোনো দ্বন্দ্ব তাদের মধ্যে সৃষ্টি হতে পারে। তবে এ নিয়ে এখনো পর্যন্ত স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি।
তবে সবিতা দেবনাথের শাশুড়ির মতে ওনার বড় ছেলে রাজেশ কর্মকার দীর্ঘ সময় ধরে কিন্তু নেশাগ্রস্ত থাকেন এবং জানা যায় রাজেশ কর্মকার তার স্ত্রী সবিতা দেবনাথকে নিয়ে তাদের সাথে থাকেন না, আলাদাভাবে তারা থাকেন। এই কারণে সবিতা দেবনাথের শাশুড়ি মা বিষয় নিয়ে সম্পূর্ণ ভাবে জানে না যে কি কারণে এই আঘাত বা কখন কিভাবে হলো এই ঘটনা, এ নিয়ে স্পষ্ট কোনো ধারণা যদিও পাওয়া যায়নি। কিন্তু বর্তমানে সবিতা দেবনাথ এখন পর্যন্ত সেই আঘাতের জেরে কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন। ফিরছে একটা ছোট্ট বিরতির পর, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।